ভারতের উত্তরপ্রদেশে ১৬৮ বছরের পুরনো একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের উছিলায় প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়। গত রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর এবং সিয়াসাত ডেইলি। গণমাধ্যম বলছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুসলিম ধর্মীয় স্থানগুলোর পদ্ধতিগতভাবে ধ্বংস করার কাজ অব্যাহত রয়েছে। রাজ্যটির কর্তৃপক্ষ মিরাটে ১৬৮ বছরের পুরনো একটি মসজিদকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। গত শুক্রবার পুলিশ বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে দিল্লি রোডে অবস্থিত ঐতিহাসিক ধর্মীয় এই স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ বিতর্কিত এই পদক্ষেপের পক্ষেই কথা বলছে। তাদের দাবি, মসজিদটি জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন কর্পোরেশনের একটি র্যাপিড রেল সিস্টেম নির্মাণে বাধার সৃষ্টি করছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন প্রশাসনও ধর্মীয় এই স্থাপনাটি ধ্বংসের অভিযানের পক্ষে কথা বলছে। তারা বলছে, র্যাপিড রেল নেটওয়ার্কের বিস্তৃতি পরিকল্পনার অংশ হিসেবে এই মসজিদটি অপসারণ করা হয়েছে। তবে ওই এলাকার মুসলিম বাসিন্দারা এই মসজিদটি ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দাবি করছেন, মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক ধ্বংস অভিযান আসলে মুসলিম ধর্মীয় সম্পত্তিগুলোকে টার্গেট করে রাজ্য সরকারের চলমান প্রচেষ্টার একটি বিস্তৃত প্যাটার্নের অংশ। মহিবুল কাদের, জিটিভি নিউজ।